আমাদের কম্পিটিশন হবে কে কত ভালো কাজ করি, আমাদের ভালো কাজের জনমূল্যের কাজের কম্পিটিটর হবে। তাহলে বিএনপির যে জনপ্রিয়তা দেখতেছেন, এই জনপ্রিয়তা ডক্টর ইউনূস সাহেব এনসিপিতে চলে যাবে। আজকে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল নট সংস্কার, সংস্কারের জন্য কেউ ওনাকে বসায় নাই, কিন্তু ওনাদের বসাইছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার আমলের দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যাকাণ্ড, এগুলার বিচার করার জন্য। ওয়াকারকে বাংলাদেশের কয়েকজন লোক চিনে, সেটা প্রধান হওয়ার পরে ওনাকে অনেকে চিনেছে। আর ডক্টর ইউনূস সাহেব আমাকে বেদবি মাফ করে বাংলাদেশের চেয়ে বেশি মানুষ তাকে চিনে, তার জন্য বাংলাদেশকে চিনে। আমরা ওনার সাফল্য সবসময় কারণা করি, তাই বলে যে ওনার সমালোচনা করবো না তা না, তাই বলে যে ওনাকে সমালোচনার মাধ্যমে দিক নির্দেশনা দেবো তা না। যেমন আশিক চৌধুরী আপনার সাথে ক্যাডেট করেছিল, আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং ছেলে উৎসাহিত হয়েছে, যে একটা মেজর কথা বলেছে, আমাদের রাজনীতি মাথা থেকে কেউ আসে নাই। 2014-তে যখন আমি ইংল্যান্ড থেকে বারেটলা করে এয়ারপোর্টে আসি, এয়ারপোর্ট থেকে আমাকে অ্যারেস্ট করেছিল সেই বিখ্যাত শামসুদ্দিন মানিক, হয়তো আপনার নলেজ এটা নাই। এবং আমি কয়েকবার কন্টেম্পটের শিকার হয়েছি। আওয়ামী লীগ পিরিয়ডে প্রায় পার্মানেন্টলি আমি আমার ওকালতি ডিভার্ট করে রাখা হয়েছিল, এবং হাইকোর্টে একমাত্র লোক আমি এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কন্টেম্প খেয়েছি। কিছুদিন আগে কন্টেম্প আমার বিরুদ্ধে থেকে উদ্যোগ করা হয়েছে। আমি কি একটা কথা বলতে পারি আশরাফ ভাই? জি প্লিজ বলেন। আমি আপনার শ্রদ্ধা রেখে বলছি যে যতবার আমরা নির্বাচনের কথা বলছি, ধরেন বড় রাজনৈতিক দল তো বিএনপি, একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, ঠিক আছে না? জি। তো ওনারা কেন কাউন্সিল করছে না? ওনার জেলায় জেলায় কেন কাউন্সিল হচ্ছে না? একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের কালচার কি, যে সে নিজের দলে নির্বাচন করে গণতন্ত্র নিয়ে আসবে, গণতান্ত্রিক ভাবে তার দলে কাউন্সিল হবে, জেলায় কাউন্সিল হবে, উপজেলায় কাউন্সিল হবে, যেখানে ভোটের মাধ্যমে দলের নেতা কর্মীরা দলের সভাপতি সেক্রেটারি নির্বাচন করবেন। কোন জেলায় এই 5-6 মাসে কোন জেলায় ভোটের মাধ্যমে একটা কাউন্সিল হয়েছে বলেন? আচ্ছা, সরি টু এই কথা উত্তর দেওয়ার আগে আমি আমার বোনকে একটু আহত করি। আমার আপনি করেন না, বিএনপির ব্যাপারটা তো আপনি জানেন। আমি তো দিতে পারবো না। আমাদের এক মাস আগে আমাদের বর্ধিত সভা গিয়েছে, এবং আমরা গণতান্ত্রিক উপায়ে একদম তৃণমূল থেকে আমরা কিন্তু নেতা নির্বাচন করছি। এবং আমি যেহেতু তৃণমূলের নেত্রী, আমি জানি যে আমরা কিভাবে নির্বাচন করছি। আপনারা আমাদের সাংগঠনিক উপায়গুলো না দেখে আপনারা দেশের জন্য কিছু করেন। আপনি তো আওয়ামী লীগের মতো আমার সরকার, আমার নেতা কোথায় আছে এগুলো নিয়ে টানছেন। আমরা এখানে বসেছি কেন? আমরা এখানে বসেছি ওই যে আশরাফ ভাইকে একটু শেষ করতে দেন, তারপরে আপনার কাছে আসবো। আপনি যত মাঝখানে ইন্টারফেয়ার করছেন, অনিচ্ছা সত্ত্বেও বলি আমি খুবই সরি। না না না, একটু বলি, আপনি আমাদের সরকার, আমরা কিন্তু প্রথম থেকেই এই ডক্টর ইউনূসের সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। যেখানে বৈষম্য বিরোধী ছাত্ররা আমাদের আমরা কিন্তু সহযোগিতা করেছি যখন আনসার চলে আসছিল। আপনাকে শুনবো রুনা লায়লা আপা, আপনার টার্নে আপনি সব কথা বলেন, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত আপনি আসলে আজকে কাকে রিপ্রেজেন্ট করছেন। একজন আইনজীবী হিসাবে আমি নিজেকে মনে করি আপনি সরকারি অফিসে, অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আপনি তো আপনি একটা দলকে রিপ্রেজেন্ট করতে চান, আপনি করতে আপা বলতে দেন প্লিজ। আইনজীবীদের বৈশিষ্ট্য হচ্ছে আমি যখন বলবো আপনি শুনবেন, আপনি যখন বলবেন আমি শুনবেন। দিস ইজ দ্য রেসিপ্রোকাল শুড বি হিয়ার। তো এখন হচ্ছে যে আপনি তো অ্যাটর্নি জেনারেলের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, আমাদের অনারেবল অ্যাটর্নি জেনারেল অ্যাসিস্ট্যান্ট। আপনি তো এখানে একটা রাজনীতির দলকে রিপ্রেজেন্ট করতে পারেন না, ডিফেন্ডও করতে পারেন না। আপনি যদি করতে চান আপনি দয়া করে ওখান থেকে বেরিয়ে এসে করেন, নয় এটা আমাদের একটা ব্যাড পেপার মানুষের কাছে চলে যায়। আপা সরি যে এটা আপনাকে বলতে হলো, কারণ আপনি ওইভাবে না বললে আমি হয়তো বলতাম, উনি আমাকে কোশ্চেন করছে আমি উত্তরটা দিতাম। আপনি আমার কোশ্চেনের উত্তরটা নিয়ে গেছেন দেখে আমি আপনাকে বলতে বাধ্য হলাম যে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অফিসে পোস্ট কল করে আপনি রাজনীতির দলকে রিপ্রেজেন্ট করতে পারেন না। আমাদের এখানে অবশ্যই পরিবর্তন হতে হবে। আশরাফ ভাই, আমি আপনাকে আপনার কথার উত্তর দেইনি। আমার সাথে কনভারসেশন, আমার টার্নে উনি আমার সাথে কথা বলতেছিল,
এবং আমার কাছে অনুমতি মুন্না আপা, নিয়ে আপনি কথা বলছেন। লিখে রাখেন, আপনি ই করে পরে ফেলছেন। বলেন। আমরা আপনার সময় যখন আইনজীবীরা আসবে যদি তখন আপনার আপনি সাথে একটু কথা বলি, দিয়েন প্লিজ। আমরা সমালোচনা করব কনস্ট্রাকটিভ, যাতে দেশ জাতি কিছু যায়। আমি যে কথা কিছু বলি না কিন্তু আমি কিন্তু একটা ওয়ে আউট ফিনিশিং দিই। আমি আমার আনোয়ার ভাইয়ের কথা, টুটুল ভাইয়ের কথা আবার কিছু কথা বলি, যে আপনি গ্রামীণ ব্যাংকের কথা বলছেন। আপনি একটু হিসাব করেন তো, ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের কতজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন? আপনার কাছে আবার কোশ্চেন, আপনার কাছে আমি বিনীত কোশ্চেন করতে চাই, উনি চিটাগাং এবং কুমিল্লা এলাকার কতজন উপদেষ্টাকে নিয়েছেন? বৈষম্য বিরোধী আন্দোলনে আমার আবু সাইদ মারা গেল রংপুরে একটা উপদেষ্টা আপনি দেখেন এখানে আছে কিনা? রংপুরে একটা সাংবাদিক যার পায়ের জুতা সবসময় হারিয়ে যেত, তার মা একটা এডুকেটেড মহিলা, তার মৃত্যু রাশির সাথে জুতাটা গেছে, ওই মহিলা উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা রাখে, আপনি তাকে কোথায় রেখেছেন? আজকে আপনি রাজনীতি দলের কথা বলবেন, আমাদের কম্পিটিশন হবে কে কত ভালো কাজ করি, আমাদের ভালো কাজের জনমূল্যের কাজের কম্পিটিটর হবে। তাহলে বিএনপির যে জনপ্রিয়তা দেখতেছেন, এই জনপ্রিয়তা ডক্টর ইউনূস সাহেব এনসিপিতে চলে যাবে। আজকে এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ছিল নট সংস্কার, সংস্কারের জন্য ওনারা কেউ ওনাকে বসায় নাই, কিন্তু ওনাদের বসাইছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার আমলের দুর্নীতি, অন্যায়, অবিচার, হত্যাকাণ্ড, এগুলার বিচার করার জন্য ওনারা কোনো এক্সপেডিশিয়াস কোনো ইস্যু নিয়েছেন, কোনো প্রোগ্রাম নিয়েছেন? যদি দিত 3 মাসের মধ্যে অন্তত পক্ষে 500 জন আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতা, ইভেন ইউনিয়ন পর্যায়ে যদি আওয়ামী লীগের যারা পোস্ট হোল্ড করছে তারাও দুর্নীতি করছে, তাদের কোনো অলরেডি সেখানে উপস্থিত করতে পারতো। আজ পর্যন্ত একটা দুর্নীতির চার্জশিট দেওয়া হয়নি। হোয়ারএস আজ থেকে যে ফকিরউদ্দিন মঈনুদ্দিনের কথা বলবেন, তখন কত বড় বড় রাঘব বিয়ালদেরকে ধরছেন। আপনি জনগণকে যদি বেদের মেয়ে জুস্টার মতো আপনি যদি আয়নাবাজি করতে চান, তারা হবে না। আমাদের মতো লোক কিন্তু এখানে আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম, আমি রাজনীতি করি 100% সৎ হয়ে, এই দেশের জন্য আমি সৎ। আমারও কিন্তু অসতের অনেক লোভ আছে, আমারও কিন্তু ব্যক্তিগত চরিত্রে অনেকের দিকে তাকাইলে ভালো লাগে, আমি মাথা নিচা করি যে না, আমাকে মানুষ সমালোচনা করবে, আমাকে মানুষ এই সমালোচনার থেকে বেরিয়ে আসতে হবে। আমি অনেক সময় সত্য কথা বলতে চাই না, কিন্তু আমাকে বাধ্য হয় যে আমাকে বলতে হবে, আদারওয়াইজ সবাই ভিক্টিমাইজ হবে। আরেকটি কথা বলি, আপনি জানলে খুশি হবেন, করোনা আমলে কোনো বার কাউন্সিলের পরীক্ষা হয় না হাইকোর্টের। আমি এবং সৈয়দ মামুন মাহবুব সাহেব ব্যক্তিগত টাকা দিয়ে, তখন আমার ভাইগনা ক্যান্সার ছিল, এই বইটা সাহেব আমি আইনজীবীদেরকে ট্রেনিং দিয়েছি। এইখানে মাইনুল ইসলাম চৌধুরী সাহেব, উনি এই ট্রেনিং এর মেন মেন্টর ছিল, সবখানে দায়িত্ব পালন করে, দেশের প্রতি পালন করে। এখন আপনার প্রশ্নের কথাটা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব সারা, আমি কর্নেল সাহেবের কথার উত্তর বলছি, যে উনি ওয়াকারের সাথে কখনোই আসেন না। ওয়াকারকে বাংলাদেশের কয়েকজন লোক চিনে, সেদার প্রধান হওয়ার পরে ওনাকে অনেকে চিনেছে। আর ডক্টর ইউনূস সাহেব আমাকে বেদবি মাফ করে বাংলাদেশের চেয়ে বেশি মানুষ তাকে চিনে, তার জন্য বাংলাদেশকে চিনে। আমরা ওনার সাফল্য সবসময় কামনা করি, তাই বলে যে ওনার সমালোচনা করবো না তা না, তাই বলে যে ওনাকে সমালোচনার মাধ্যমে দিক নির্দেশনা দেবো তা না। যেমন আশিক চৌধুরী আপনার সাথে ক্যাডেট করেছিল, আজকে বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং ছেলে উৎসাহিত হয়েছে, যে একটা মেজর কথা বলেছে, আমাদের রাজনীতি মাথা থেকে কেউ আসে নাই, যে বাংলাদেশের অর্ডিন্যান্স কোম্পানিগুলো, যে আমাদের বড় বড় ট্যাঙ্ক এগুলো তৈরি করার দরকার নাই, কিন্তু আমরা স্মল স্কেলের পার্টস গুলো তৈরি করতে পারি, সেটার মধ্যে ইনভেস্টরকে ডাকতে পারি, সেটা আমরা বিদেশে ইম্পোর্টও করতে পারি এবং বিভিন্ন কোম্পানির সাথে আসতে পারি। এই যে একটা আইডিয়া, এটা আমাদের কোন নেতাদের কাছে কখনোই আসে নাই।